আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে প্রবাদ জীবনে আপনারা এতগুলো মানুষ একসাথে থাকেন, আপনারা একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলি আবারও। প্রিয় ভাইয়েরা, দয়া করেন, দুনিয়া দুনিয়া করেন, নিজের জান্নাতকে হারাবেন না। দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিবেন না, দুনিয়ার কাছে নিজে কখনো মাথা নত করবেন না। প্রিয় ভাইয়েরা, শয়তান চায় এই দুনিয়া আমাদের সামনে এমনভাবে আসুক, আমরা দুনিয়া দুনিয়া করে আমরা আখেরাতকে বরবাদ করে দেই। আল্লাহু আকবার। আর তাই দুনিয়া আপনার জন্য ফিক্সড করে দেওয়া, দুনিয়া নির্ধারিত, সব কিছু ছাড়া দুনিয়া মিলে ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের সুন্নত ছাড়া, আল্লাহকে সেজদা ছাড়া আপনার আখেরাত মিলবে না। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ ছাড়া আপনার আখেরাত মিলবে না। প্রিয় ভাইয়েরা, রাসূলের আদর্শ ছাড়া আপনার জান্নাত মিলবে না। এই জন্য আমি বলি, দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিবেন না। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ গড, তিনি তো সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আমি দেখি তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি উত্তম আমলে সলে করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন মানো, তাহাজ্জুদ পড়ো, নফল ইবাদত করো, বেশি বেশি আল্লাহকে সেজদা করো। এই জিনিসটা দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দরবারে আমাদেরকে সবাইকে ফিরে যাওয়া লাগবে, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। ওখানে যাওয়া যায়, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আছে নাকি? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি সবসময় বলি, আমরা প্রতিনিয়ত আমাদের ইমানটাকে ফলো আপ করবো, যে আমাদের ইমানটা আজও ঠিকভাবে তাজা আছে কিনা। প্রিয় ভাইয়েরা, কোনো ত্রুটি আছে কিনা, মজবুত আছে কিনা, নিয়মিত ইমানটাকে আমরা কারেকশন করে নিব, ভালো কাজগুলি বেশি বেশি আমলে সহলে করব, জীবনটাকে পরিপূর্ণভাবে আমরা সাজাবো। কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ আমরা লিপ্ত হব না। যেমন প্রতিটা কাজে দুইটা অপশন থাকে, একটি ভালো আরেকটি মন্দ। কটা অপশন? দুইটা অপশন। মিজানের পাল্লা দুইটা অপশন, একটা নেক আমলের পাল্লা, আরেকটা বদ আমলের পাল্লা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জান্নাতের ওখানে আখিরাতের মধ্যে দুইটা অপশন, একটি জান্নাত আরেকটি জাহান্নাম। আল্লাহু আকবার। এজন্য আমি বলি, সব সময় তওবা ইস্তেগফার করবেন, প্রতিনিয়ত তওবা করবেন, নতুন নতুন পথ চলবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে যখনই কোনো অন্যায় করবেন, কোনো অপরাধ করবেন, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিবেন। আল্লাহু আকবার। আখিরাতের প্রথম ধাপটা কি বলেন তো? মৃত্যু। কখন শুরু হবে? প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও আপনি মরে যাবেন, আপনি না চাইলেও আপনি মরে যাবেন। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও কবরে যাবেন, আপনি না চাইলেও কবরে যাবেন। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও কিয়ামত হবে, আপনি না চাইলেও কিয়ামত হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও বিচারের দিবস হবে, আপনি না চাইলেও বিচারের দিবস হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও ফুলসেরাত হবে, আপনি না চাইলেও ফুলসেরাত হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে, আপনি যদি নাও চান তাও আপনাকে আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহু আকবার। অতএব আমি যেহেতু মানুষ, আপনি যেহেতু মানুষ,
আমার এবং আপনার চাওয়া এবং পাওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ কিছু আসে যায়? আল্লাহ যখন আপনাকে নিবে, জিজ্ঞেস করে নিবে আপনাকে, বলেন যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, আল্লাহ বলতেছেন সাথে সাথে তোমাকে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য তোমাকে কি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। তুমি কি অনেক ব্যস্ত, তোমার ব্যস্ততার কোনো শেষ নাই। কালকে অনেকগুলি প্ল্যান তুমি করছো, তুমি দেশের প্রেসিডেন্ট, আমেরিকা থেকে আসছো, আমেরিকার প্রবাসী, লন্ডনের প্রবাসী, মালয়েশিয়ার প্রবাসী, এটা কি শুনবে? আজ যখন আসবে শুনবে না। প্রিয় ভাইয়েরা, দুনিয়া যদি তুমি জিতে যাও তাও তুমি মরে যাবে। দুনিয়া যদি তুমি হেরে যাও তাহলে তুমি মরে যাবে। 50 বছর, 70 বছর, 80 বছরের জিন্দিগি সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি তুমি সাজাও তাও তুমি মরে যাবে। আর যদি তুমি যদি অন্যায় অপরাধ করো, খারাপ কাজ করো, তাও তুমি মরে যাবে। দুনিয়া যারা নামাজ পড়ে নামাজি তারাও মরে যাবে, দুনিয়া যারা বেনামাজি তারাও মরে যাবে, আবার দুনিয়ার সফল ব্যক্তি যারা তারাও মরে যাবে, আবার দুনিয়ার মধ্যে যারা আনসফল ব্যক্তি তারাও মরে যাবে। অতএব দুনিয়ার মধ্যে আমি আপনি চাইলো আল্লাহর জমিনে থাকতে পারবো না। আল্লাহু আকবার। ভাইয়েরা, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কর, যার জীবন দিছি বান্দারে, বান্দা তোরা শুন, তোর যারা জীবন আছে, যারা দুনিয়ার মধ্যে আছেন, জীবন মাত্রই তোদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ কয়, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে ভালো এবং মন্দ কাজের মধ্যে আমি আল্লাহ লিপ্ত করি। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ কন, এবং তোমাদেরকে সকলকে মনে রাখবা বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যাই করো, যেখানে থাকো, যেভাবে থাকো বান্দা, এই জমিন ছেড়ে তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আলোচনার শুরুতে আপনাদেরকে 10টা নসিহত করি। 1, ইমানকে শুদ্ধ করবেন। কি শুদ্ধ করবেন? ইমানকে শুদ্ধ করবেন এবং শিরক মুক্ত ইবাদত করবেন। কি ইবাদত করবেন? শিরক মুক্ত ইবাদত করবেন। 2, প্রিয় ভাইয়েরা, আল্লাহর তাহিদ, আল্লাহর আখিরাত, আল্লাহর মৃত্যু, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহ পাকের জাহান্নাম, বিচারের দিবস, হাউজে কাউসার, ফুলসিরাত, মাকামে মাহমুদ, সমস্ত কিছুর প্রতি আপনাকে দিল থেকে, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা লাগবে। ঠিক আছে? 2, নামাজটা সুন্দরভাবে পড়বেন। প্রবাসীর একটা সমস্যা, নামাজ পড়তে চান। আমার অফিসে যেয়ে যায় জিজ্ঞেস করি, আমি যদি ফজর নামাজ না পড়ে এদেরকে বলি তোমরা স্যারের সাথে দেখা করতে দিবা না, আগে নামাজটা পড়াই না। একটা বেনমাজি সকালবেলা ঘুম থেকে উঠে বলে যে আল্লাহ আজকে যে আপনাকে সেজদা দেয়নি তার চেহারাটা কিন্তু আমাকে দেখায় না। আপনার কিভাবে নামাজ বাদ দেন? এই যে যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিচ্ছেন, এই যে জোয়ান মানুষগুলি বিদেশে আসছেন, দাড়ি কাঁচা ছিল, দাড়ি উঠে নেয় অনেকে। আমার ছেলে আসছে না, আমাদের কোম্পানিতে আমি দেখছি দাড়ি এখন উঠে নেই, মোষ উঠে নেই, এরকম ছেলে আসছে না। এই লোকগুলি কিন্তু একসময় কিন্তু বৃদ্ধ হয়ে চলে যাবে, দেশে যাবে না। এখন আল্লাহ কর, দুনিয়ার মধ্যে যাদের জন্য তুমি তোমার জীবনটা শেষ করছ, প্রবাসের মধ্যে তোমার যৌবনটা শেষ করছ, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, তোমার আহাল আহলিয়াত যারা আছে যাদের জন্য তুমি জীবন যৌবন শেষ করে দিছ, আল্লাহ কন আল্লাহি, আল্লাহ কোরআনের কথা, এরা কেউ সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, এরা কেউ কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দারে বান্দা শোন, যে স্ত্রীর জন্য তোর যৌবনটা শেষ করে দিছ, যে স্ত্রীর জন্য, যে আহালিয়াদের জন্য, যে সন্তানের জন্য, সে জোয়ান মানুষ তুমি বৃদ্ধ হয়ে গেছো, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা, সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, তোমার স্ত্রী, তোমার সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না আপনার স্ত্রী, আপনার সন্তান। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ পড়বেন, যত কষ্ট হোক, যদি কাজের সাইডে সুযোগ না পান, বাসায় অন্তত পক্ষে কাজটা উঠে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আজকে আমি নামাজ নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাদের এই যে রমজান সামনে আছে, রমজান আসুন। প্রিয় ভাইরা, 1 নম্বর বলছিলাম কি বলেন তো, ইমানটাকে শুদ্ধ করবেন। 2 নম্বর, নামাজটাকে কি সুন্দরভাবে পড়বেন, ধীরে ধীরে পড়বেন এবং ওয়াক্ত মতো, ওয়াক্ত আর সাথে সাথে চেষ্টা করবেন নামাজটা পড়ার
জন্য। 3 নম্বর হালাল উপার্জন করবেন, পারবেন না? হালাল ভাবে উপার্জন করবেন, হারাম এবং সুদ থেকে নিজেকে বিরত রাখবেন। প্রবাসে অনেকে আছে, এখানে আছে অনেকে, হয়তো থাকতে পারে, কি করে একজনের কিছু টাকা আছে, শুধু টাকা লাগায়। 200 রিঙ্গিত দেয়, তুমি আমার 20 টাকা বেশি দিবা। 500 রিঙ্গিত দেয়, তুমি আমার মাসে মাসে 50 টাকা দিই। একদম হারাম হারাম হারাম। ভাইয়ের সাথে জিনা করা যে গুনাহ, একজন যে সুদ খায় বুঝে সুদ নেয়, সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলে। অতএব এই কাজ থেকে বিরত থাকবেন। 10 জন একসাথে থাকবেন, হাওলাত করে একজন থেকে টাকা নেবেন। একটা রুমে 10 জন থাকেন, 10 টাকা করে দিলে তো 50 টাকা হয়। আবার এক মিল করে দেখা গেছে আপনারা এক রুমের ভিতরে 5 জন থাকেন, একসাথে 5 জনের টাকা একসাথে করে পাঠাই দেন। আবার পরের মাসে একজনের 5-7 করে পাঠাই দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো প্রকারের সুদের সাথে জড়িত হওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, 4 নম্বর সুন্দর ব্যবহার করবেন, পারবেন না? মানুষের সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, খারাপের দ্বারে কাছেও যাবেন না। সবার অধিকার আদায় করবেন, কারোর অধিকার নষ্ট করবেন না। বান্দা হক এবং আল্লাহ হক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আল্লাহ হক আল্লাহ মাফ করতেই পারে, না করতে পারে আল্লাহর এখতিয়ার। খবরদার, বান্দা হক আল্লাহ পাক কোনোদিন মাফ করেন, আল্লাহর এখতিয়ার না, এটা বান্দার হক। এই লোকের সাথে আপনি টাকা নিয়েছেন, লোক চিটারি করছেন, এর লোক বাট্টু, এই লোকটা মজলুম, তার একটা গুছা মারছেন, আপনার অন্যায়, তার কোনো অপরাধ ছিল না, আপনার একটা শক্তি ছিল। এটার জন্য আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আল্লাহ দরবার আপনার কাঠগড়া দাঁড়াইতে হবে। খবরদার, মজলুম দোয়া কবুল হয়। অনেক প্রবাসী মজলুম, এখানে তার কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন। আপনি পুরান মানুষ, আপনার অনেক শক্তি, আপনি দেশে ইন্ডিয়াদের সাথে চলেন, মালয়েশিয়ার সাথে চলেন, অনেক পাওয়ার দেখান। খবরদার, এগুলো করা যাবে না। আজকে আপনার, কালকে কিন্তু ওনার। আপনার শক্তি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। প্রিয় ভাইরা, 5 নম্বর আল্লাহ যে ফরজ বিধানগুলি আছে সেগুলি সঠিকভাবে পালন করবেন। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে পালন করবেন। 7 নম্বর আমলের জিন্দেগি গঠন করুন। প্রিয় ভাইরা, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমল করতেই চায় না, নামাজ পড়তেই চায় না, কোরআন তো পড়া তার দূরের কথা, পড়তেই চায় না। মনোদের হ্যাগল ব্যক্তি কি যে পড়ে, কিছু জিজ্ঞাসা করে, স্যার কি নামাজ পড়লো না কেন? ও স্যার শরীর খারাপ। আর তুমি মহিলা মানুষ নাকি? এই কথা তোমার সাজে? একটা মহিলা যদি এই কথা বলে, তার সাজে, তাদের মাসিক একটা প্রবলেম থাকে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এটা হয়। কিন্তু একজন পুরুষ কিভাবে এই কথা বলে যাবে আমার শরীর খারাপ? তোমার সব তুমি করতে পারো, কাজ করতে পারো, কর্ম করতে পারো, 5টার সময় তোমার ডিউটি, তুমি তখন যেতে পারো। রাত 4টা ডিউটি করতে পারো, ফুল নাইট করতে পারো, ডে নাইট করতে পারো, দিন নাই রাত নাই, কাজ আর কাজ, কাজ আর কাজ। আল্লাহর কথা, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই স্ত্রী, সন্তান, ভাই বোন, টাকা পয়সা, এরা কোনো কাজে, বলেন কোনো কাজে, ও সাহিবাতিহি ওয়া বানি, এবং তোমার যে আসল আহলিয়া যারা আছে, সম্পদ, কোনো কাজে আসবে না। এই জন্য সবসময় আমলের জিন্দেগি গঠন করা লাগবে। আর ভাই, মুখে কি কোনো কাজ করে? কাজ করতে সুবহানাল্লাহ পড়েন না, কি কাজটা আপনি করতে জানেন না, আলহামদুলিল্লাহ পড়েন না, আল্লাহু আকবার পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম একটু পড়তে থাকেন না, ইল্লাল্লাহ বলতে থাকেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন না, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। এইভাবে করতে করতে কিয়ামতের দিন আপনার সামনে পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে। তখন আল্লাহ, আমি যে আমলটা করি না, কোথা থেকে পালাম? এত বড় আমলের পাহাড় আল্লাহ কিভাবে আমাকে দিলেন? আল্লাহকে, বান্দারে বান্দা, তুই যখন যে কাজ করতি বিসমিল্লাহ পড়তি, তুই যখন যে কাজ করতি সুবহানাল্লাহ পড়তি, আলহামদুলিল্লাহ পড়তি, আল্লাহু আকবার পড়তি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তি, মানুষের উপকার করতি, মানুষের ক্ষতি করতি না। এই জন্য আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে তোর জীবনটা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহর যে ফরজ বিধানগুলি সেগুলো আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করব। 7 নম্বর আমলের জিন্দেগি গঠন করব। 8 নম্বর পিতামাতার খেদমত করব, যাদের বাবা মা বেঁচে আছে তাদের কি খেদমত করব। 9 নম্বর স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবো। 10 নম্বর সন্তানদেরকে কি শিক্ষা দিব বলেন? দিনী হাজিরিন, মূল আলোচনাতে চলে আসলাম। রমজান নিয়ে, সামনে রমজান, একটু কিছু কথা বলি, একটু মনোযোগ দিই ভাইরা। এই মাসটি, রমজান মাসটি এত বরকত হচ্ছে, এটা কারণটা কি একটু শুনেন। এই মাস কোরআন নাজিলের মাস। কি মাস বলেন? কোরআন নাজিলের মাস। বেসিক্যালি এই মাসের এত মর্যাদা হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই মাসের এত মর্যাদা হয়েছে কিসের কারণে বলেন? কোরআনের কারণে। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে পৃথিবীতে আসছেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল হয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআন নাজিল হয়েছে এই জন্য তিনি কি হয়েছেন? শ্রেষ্ঠ নবী হয়েছেন। রমজানে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজান মাস কি? শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এই যে আপনারা বুঝছেন, কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, যে কদর রাত্রি কি? সর্বশ্রেষ্ঠ রাত্রি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে যদি সুসম্পর্ক গড়ে তুলেন আর যদি অ্যাটাচমেন্ট থাকেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি তোমার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকো এই জমিন থেকে করে নিয়ে যাও। আল্লাহু আকবার। 2 নম্বর, একজন ইমানদারের সবচেয়ে বড় মৌসুম, ইবাদতের বড় মৌসুম হচ্ছে কি মাস? বরাকান্ত বসন্ত মাস হচ্ছে কি মাস? রমজান মাস। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সকল আমলগুলি আমাদেরকে ইখলাসে করার মতো শহীদ করার তৌফিক দান করে, বলে আমিন। রমজান মাস হলো 11 মাসে যে আমরা আমলের ঘাটতি আছে ওই আমলের ঘাটতিগুলি পুষিয়ে নেওয়ার মাস। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি রমজান মাসে আল্লাহর কাছে কি করব? তওবা করব, ইস্তিগফার করব এবং আমল করে আমাদের জীবনটাকে ভরপুর করে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কুরআন এবং হাদিসের আলোকে এই মাসের কিছু বর্জনীয় এবং কিছু করণীয় কাজ আছে, এই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যার জন্য সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহর কসম খেয়ে বলছি সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কন, হে ঈমানদার, হে মুমিনগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। আল্লাহ চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতো, এই কথা বলে নাই। হে পৃথিবীর মানুষ আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর মুক্তিযোদ্ধারা, তোমরা যারা আছো তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে, একটি মাস রোজাকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন দিয়েছি? যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি আল্লাহ, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের দাদার দ্বারা যারা ছিল তাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি, পূর্বেকার নবীর উম্মতের উপর ফরজ করেছি। ওইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন ফরজ করেছি? যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কি দামি কথা, তাকওয়া। কোরআনের রোজা ফরজের উদ্দেশ্য হলো কি? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে হলো আল্লাহ পাকের যে সময় আমাদের সাথে আছেন, আমরা চিন্তা করতে হবে আল্লাহ আমার সাথে আছেন। একজন রোজাদার পছন্দ পিপাসার মধ্যে আছে, তার সামনে খাবার আছে, তার সামনে খেজুর আছে, গুড় আছে, মুড়ি আছে, বুট আছে, চানাচুর আছে, বিভিন্ন জাতের ফল আছে। আহারে, ওই লোকটা খাবারটা খাচ্ছে না, কেন খাচ্ছে না? কার ভয়ে? এটার নামে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনার কামাইকৃত যে টাকা দিয়ে আপনি হালাল ইনকাম আপনি বাজার করেন সেটা আপনার জন্য হালাল। দুনিয়ার যত হালাল জিনিস আছে ওই যতক্ষণ সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা খাই না, এটার নামে তাকওয়া। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, এই যে নফসের মধ্যে নানান ধরনের কুপ্রবৃত্তি সৃষ্টি হয়, যখন আমি বলি আমি তো রোজাদার, আমি অন্যায় করতে পারি না, অপরাধ করতে পারি না, মানুষকে গালি দিতে পারি না, অন্য অপরাধ করা আমার দ্বারা সাধে না, যেহেতু আমি রোজাদার, যেহেতু আপনি ভয় করেন, লাআল্লাকুম তাত্তাকুন, এটার নামে তাকওয়া। সুবহানাল্লাহ। ভাইয়েরা, প্রচন্ড পিপাসার সামনে অনেক ধরনের খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদার হাত যায় না। ছোট মাসুম বাচ্চা, আহারে বয়স কত? 5 বছর, 7 বছর, 3 বছর। ওই বাচ্চাটা যেহেতু আমার আব্বা খায় না, আমার মা খায় না, আমিও খাবো না। সুবহানাল্লাহ। এটার নামে তাকওয়া। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ উইথ মি, আল্লাহ ফলো মি। আমি যা কিছু করি না করি আমার আল্লাহ সব দেখেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, একটা খাবার দিকে রোজাদার হাত যায় না, ঘড়ির দিকে তাকিয়ে থাকে, আর জানি কতটুক বাকি আছে, চুপচাপ করে বসে থাকে,
আল্লাহর জিকির করতে থাকেন। বাকি 11 মাসের নফল ইবাদতকে আমরা যেভাবে আমাদেরকে নফসে আমরা কন্ট্রোল করেছি, এই রমজান মাসে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করব। সব কিছু আমাদের সামনে পড়ে থাকে, নফসকে কন্ট্রোল করেছি। নফস চাইলেও আমাকে দিয়ে কোনো গুনাহ করাইতে পারবে না, নফস চাইলেও আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাইতে পারবো না। এর নাম তাকওয়া, এর নামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারে বান্দা শুন, দুনিয়া কাউকে ভয় করিস না রে বান্দা। আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর খাওয়ানেওয়ালা, আমি তোর পরানেওয়ালা, আমি তোর ঘুম দেওয়ালা, আমি তোর রিজিকের ওয়ালা, আমি দুনিয়ার মালিক, আমি আখিরাতের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক। বান্দারে বান্দারে শুন, দুনিয়ার কেউ তোর আপন না রে বান্দা, আমি আল্লাহ তোর মাত্র একমাত্র আপন। সুবহানাল্লাহ। ভাইরা ভাইরা, এর নামে যখন আমরা আল্লাহকে ভয় করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যখন আমরা আল্লাহকে ভয় করি, কোনো জিনা কাজ করি না, অন্যায় করি না, অপরাধ করি না, আমাদের সামনে খাবার পড়ে আছে আমরা খাই না, এর নামে লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এর নাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা, আল্লাহ কয় ফেরেশতারা, তোরা না কইছিলে মানুষ বানাইবার না জন্য রে, ওই যে দেখ ছোট মাসুম বাচ্চাও খায় না, তার বাবা মা পরিবার সবাই হালাল খাবার সামনে নিয়ে বসে আছে রে। আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার কবর আযাবের ভয়ে, আমার ফুলসিরাতের ভয়ে, আমার আযাবের ভয়ে, আমার আখিরাতের ভয়ে, আমার মৃত্যুর ভয়ে ওই লোকগুলি লাআল্লাকুম তাত্তাকুন এই জন্য খাবার খায় না। সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। ভাই, আপনি পৃথিবীর সব জানেন, কোনো লাভ নাই যদি আপনি না মানেন। বুঝুন না কথাটা? ও কিন্তু আমি তাবলীগ করছি, আমি আমার আব্বা সবসময় সিলাই দিত, আমি এখানে সবসময় মাকড়াজে যাই, এখনও যাই। তোর কথার ভিতরে বোঝা গেছে তাবলীগের সাথে আলহামদুলিল্লাহ ভালো সময় কয় সিলাই দিয়েছো তুমি? মাশাআল্লাহ। আপনি পৃথিবীর সব জানেন, কোনো লাভ নাই যদি আপনি কথা বলেন। কিন্তু আমি খুব ক্লাসিক্যাল কিছু কথা বলবো, তারপর নামাজের কিছু কথা বলবো। এক ভাই অনুরোধ করছে যে আজকে তো মেরাজ না, আজকে মালয়েশিয়া মেরাজ না, মেরাজ মালয়েশিয়া গতকালকে হয়ে গেছে, বাংলা আর সৌদি আরবে তার আগের দিন হয়েছে। আমি মেরাজের তাফসীর করছি সংক্ষেপে, উনি জানতে চাইছে যে মেরাজের সংক্ষেপে মানে 2-4-5 মিনিটে একটা কথা বললে তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি বলছে যে শাহেক আপনি একটু যদি আমাদেরকে বলতেন আমরা খুব খুশি হইতাম। একদম আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছে। আমি তো আপনার লাইলাতুল কদরে তাফসীর করবো নাকি নামাজের মানে দিশে পাইতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা যে সময় আছি ইনশাআল্লাহ যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল আল্লাহর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করার নাই। খেয়াল করবেন, কিন্তু খুব একদম 5 মিনিটে শেষ করবেন, একটু মনোযোগ দিবেন। ক্লাসিক্যালভাবে বলতেছি, শুধু একমাত্র রহমাতুল লিল আলামিন খাতামুন নবী নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, ওনাকে উনি মেরাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। কি বলেন? খেয়াল করবেন, মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? উপরের দিকে যাওয়া। 27 রজব 26। খেয়াল করবেন, আরবির সিস্টেম হলো যেটা রাত আগে আসে, মাগরিবের পর থেকে কিন্তু 27 তারিখ শুরু হয়। 26 তারিখ কি খেয়াল করেন না? কথাটা বুঝতে পারেন না? 26 তারিখ রাত্রে মানে মাগরিবের পর থেকে কি 27-এ পড়ে গেছে। আচ্ছা, 27 রজব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক এর কথাটা প্রথমটা আল্লাহকে বিভাগ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, এই আয়াত আল্লাহ কি বলছে? পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, খেয়াল করবেন এখানে কিন্তু আল্লাহর নবী বলছেন, রাসূল বলছেন। বান্দা না হইলে কি, যদি আল্লাহর বান্দা না তো রাসূল হইতে পারবো? আর রাসূলকে আল্লাহ দাসত্ব করতো না? কথা বলেন, আল্লাহর ইবাদত করতো না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। কথা কিন্তু বিআবদিহি মানে বান্দা, আল্লাহ তার এক বান্দাকে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারামাইন থেকে মানে কাবাগর থেকে
মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাতের বেলা শুভ সাদিকের সময়। এখন এই যে আসরা মানে ইসরা, মসজিদুল হারামাইন থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে বলা হয় কিন্তু ইসরা। কি বলা হয়? ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে 7 আসমান 7 জমিন সমস্ত কিছু আল্লাহ পাকের একদম আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত পৌঁছাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। খেয়াল করবেন কিন্তু এটার নাম কি? মেরাজ। এখন বুঝেন তাহলে মসজিদুল হারামাইন থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি ইসরা। খেয়াল করবেন ওখানে গিয়ে দেখতেছে সমস্ত নবীরা অপেক্ষা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম দেখার জন্য। সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ পাঠাইছে, ইমামুল মুরসালিন খাতামুন নবীন। সুবহানাল্লাহ। শুধু নবী যে আমরা তো ওনার উম্মত, নবীরা অপেক্ষা করতেছে যে এক নজর একটু দেখুন কে লোক যে সমস্ত রূহ জগৎ আল্লাহ পাক পারে না নাকি না পারে বলেন? আল্লাহ পারে না নাকি না পারে বলেন? সমস্ত রূহ জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেছে সমস্ত নবীদের রূহকে একত্রিত করে ওনাদেরকে সশরীরে একত্রিত মসজিদুল আকসার মধ্যে সবাই অপেক্ষা করতেছে নবীদের জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাইতেছে। সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী আছে, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীরা অপেক্ষমান আছে। আরে এত নবী, সব নবী রাসূল সাধারণ মানুষ না, নবীরা সিলেক্টেড, নবীরা কিন্তু ইলেক্টেড না। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি বলেন? সিলেক্টেড। নবীরা কিন্তু ইলেকশন হয়ে কিন্তু নবী হয় নাই। নবীরা আল্লাহকে পছন্দ করে, আল্লাহ ভালোবাসছে, পছন্দ করছে। নবীরা বেগুনাহ, নবীরা মাসুম, আল্লাহ পাক তাকে নবুয়তি দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাতটা ধরছে, নবীজির হাতটা ধরছে, সব নবীরা তাকায় আছে। জিবরাইল কাকে জানি নিয়ে ইমামতির মধ্যে দাঁড়া করা, কি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে দাঁড়া করায়, নাকি হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে দাঁড়া করায়, নাকি মুসা আলাইহিস সালামকে নিয়ে দাঁড়া করায়? একটু সব নবীরা একজনের দিকে তাকায়, কে জানি ইমামতি করে। জিবরাইল বাবা হাতটা ধরছে, নবীজি একটু শরম পাইতেছে, আমার হাত ধরলা কেন? চলেন আপনি আমার সাথে। তো তুমি করতেছো নাকি কার? আমি কি আল্লাহর হুকুম বাইরে, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করি? আমি কি আল্লাহর হুকুম বরখেলাপ কোনো কাজ করি? আল্লাহর নির্দেশ, আপনি আজকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ইমামুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবীদের সর্দার। সুবহানাল্লাহ। এই নবীর উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিছু দরকার নাই, নবীর উসিলা মাফ পাই যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উনি ওনার ইমামতিতে প্রত্যেকটা নবী নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এবং সমস্ত জায়গাগুলি আল্লাহ পাক মক্কা এবং আপনার বাইতুল্লাহ থেকে নিয়ে একেবারে মসজিদুল আকসা পর্যন্ত সব আল্লাহ পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং যখন নামাজ পড়া শেষ হয়েছে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কি নিয়ে আসছে বলেন? বোরাক হলে খচ্চরের চাইতে একটু ছোট আর গাধার চাইতে কি একটু বড়। খচ্চর মানে কি ঘোড়া আর কি, ঘোড়াকে খচ্চর বলা আরবি ভাষায়। খচ্চরের চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়, যার স্পিড কি বৈদ্যুতিক স্পিড, চোখের পলক মানে বিজলির মতো, যেরকম বিজলি শর্ট করে আসলে শমসুদ্দুরে আলো করে দেয় না, এরকম বোরাকার মধ্যে উনি উঠছে। চলেন, আল্লাহ নির্দেশ, কই চলেন? আর চলেন না আপনি আমার লোক। নামাজ শেষ হয়েছে, আল্লাহ রাসূল বোরাকে বসছেন। এখন সাওয়ারকে, পাইলটকে, কথা বলে পাইলটকে, জিবরাইল পাইলটকে, আর বিমান কি? কথা বলে বিমান কি? সুবহানাল্লাহ। যাইতেছে যাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এক আসমানে অনেক বড় আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, যেটা আমাদের মূল আলোচনা। এক নবীর সাথে ওনার সাক্ষাৎ দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীরা অপেক্ষমান ছিল ওনাকে একটু সালাম প্রদান করার জন্য। সুবহানাল্লাহ। এবং যখন সিদরাতুল মুনতাহা, কোরআন সূরা নাজমের মধ্যে আয়াত আছে, সিদরাতুল মুনতাহার মধ্যে গেছে, আরে জিবরাইলের পাইলটও চলে না, এটা যে সওয়ারি ওটাও চলে না। কথা বুঝেন? পাইলটও থামে গেছে। কি ব্যাপার, তুমি থামছো কা? তুমি আর এই কোথায় নিয়ে আসছো? কি একটা আজব কাহিনী, তুমি আবার যাইতেছো সামনে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর কসম যে আল্লাহ আমাকে নবীদের সর্দার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছে। সুবহানাল্লাহ। যারা আমার জীবন এই যে সিদরাতুল মুনতাহা, যে বর্ডার, এই যে কুল গাছ, এই যে বড়ি গাছ, এখান থেকে যদি এক চুল পরিমাণ, এক শস্য দানা পরিমাণ একটুখানি যদি আমি সামনে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জিবরাইলকে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যেতে পারবো না।
তাহলে তুমি আমার এখানে আইনে ছাড়িয়ে দিলা? নবীজি একটু ভয় পাইতেছে, কথা আপনি দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরোরা কি পাঠাই দিলেন? সর কি পাঠাইছে? রফরফ কি পাঠাইছে? রফরফ। রফরফ কি জানেন তার স্পিড কি? বলা হচ্ছে হাদিসের মধ্যে আমরা পড়ছি, চোখের পলক, এই চোখের পলক মারেন না, কয়েক কোটি মাইল অতিক্রম করে। সুবহানাল্লাহ। নবীজি রফরফের মধ্যে বসলেন। নবীজি চিন্তা করতেছে, আহারে এখন তো বন্ধু এতক্ষণ জিব্রাইল ছিল, বন্ধু কি জিব্রাইল, বন্ধু আমার জিব্রাইল ছিল, আমার তো কত শান্তি লাগছে। এখন জিব্রাইলও নাই, পাইলট নাই, আবার নতুন 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 রকেট আসছে, এই রকেটও করে আমরা কেমনে যাবো? একটু ভয় ভয় লাগতেছে। নবীজি দেখতেছে, নবীজি হঠাৎ করে দেখতেছে কেউ বলতেছে হযরত বিল্লালের গলা, কাছের গলা, বিল্লাল, হ্যাঁ বিল্লালের গলা। সুবহানাল্লাহ। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ওনার খরমের শব্দের আওয়াজ শুনতেছে নবীজি। সুবহানাল্লাহ। অনেকে বলতেছে কিতাবের মধ্যে দুই ভাবে আসছে, বিল্লাল আসতেছে, ওনাকে হাত ধরছে, চলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার ওনার বন্ধু, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রাণ প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখতেছে, আবু বকর এদিকে আবার বিল্লাল, তোমার একটা শক্তি আছে না নাই? কথা বলে আসছে না নাই? চলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে আছি। একেবারে সাথে করে একেবারে দেখতেছে জিব্রাইল এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে, এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, দুইজনে তো আমার পাশে আছে সঙ্গী। আমি যদি কোনো সঙ্গী থাকে, আমি যদি একটা জায়গার মধ্যে হারায় যাই, বনে অথবা জঙ্গলে, যদি কাউকে পাই, এর চেয়ে বড় খুশি আর কেউ হইতে পারে? একজন সফরকারী, ধরেন একজন সফরে বাড়িছে, একটা ঘোড়া নিয়ে বাড়িছে, কিনে বাড়িছে, ঘোড়া নিয়ে বাড়িছে, অথবা একটা উট নিয়ে বাড়িছে, 6 মাসের সফর, ওই ঘোড়ার ভিতরে, উটের ভিতরে তার 6 মাসের সমস্ত খাদ্য পানি সংগ্রহ করা আছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে একটা জিমাইছে, এর মধ্যে আপনার উটটা হারাই গেছে। এখন ওই লোকটা কি পেরেশান, অনেক পেরেশান না? আহারে আমি তাইলে কোথায় যাবো, কেমনে যাবো, সোয়ার কেমনে করুম, কিভাবে হাঁটবো, খাবার নাই, দাবার নাই, জামা নাই, কাপড় নাই, পোশাক নাই, সব হারাই গেছে। লোকটা চিন্তা করতে করতে, ঘোড়া খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছে, এভাবে করে আবার একটু জুমাই গেছে, এভাবে জুমাই গেছে। আবার ঘুম থেকে উঠে দেখে, চোখটা একটু ভাঙছে, দেখে যেখানকার উট সেখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে বান্দা, তুমি যত অন্যায় করো, অপরাধ করো, গুনাহ করো, নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ, প্রবাসের মধ্যে আছে, আমল করতে পারো নাই, নামাজ করতে পারো নাই, বান্দা আমাকে ডাকতে পারো না, আমার কোরআন পড়তে পারো নাই, আল্লাহর দাওয়াত ফরজ ইবাদতগুলি করতে পারো নাই, নফল নামাজ পড়তে পারো নাই, আমাকে সঠিকভাবে আমল সালেহ ঠিকভাবে করতে পারো নাই। বান্দা তুমি যদি যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, তুমি শরাব খেয়েছো, আল্লাহকে বান্দা তুমি গুনাহ করতে 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 জমিনের সমান, দুনিয়ার সমান, এই 7 আসমানের সমান, 7 জমিনের সমান করে ফেলছো রে বান্দা। আল্লাহ কয়, বান্দা শুন, তোর চাইতে আমি যেহেতু আল্লাহ রহমান, আমি আল্লাহ যেহেতু গফফার, আমার রহমত এর চাইতে কয়েক কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। ওই যে লোকটা উঠটাবে যতটুকু খুশি হয়, আল্লাহর কোন গাফিল বান্দা অন্যায় করার পর, অপরাধ করার পর অনুতপ্ত হয় যখন ফিরে আসে, আল্লাহ কয়, বান্দা এর চাইতে আমি আল্লাহ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। কেউ যদি বলে, মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কন দিল থেকে, মন থেকে ইস্তিগফার যেই করব, আল্লাহর কসম খেয়ে বলি, তার জীবনে পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ রাসূল রফরফ চড়ে এখন চলে গেছে, কোথায় চলে গেছে? আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ বলে, বহু কলম আরশ আজিম। অপেক্ষমান আছে কে? আমার রব, আপনার রব। শুধু আমার আপনার রব না, দুনিয়ার মালিক, জান্নাতের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, যা কিছু আমরা দেখতে পাই একমাত্র তিনি আমার রব, একমাত্র সেই রব, একমাত্র ওনার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। নবীজি আরশে উঠতে, আমি সংক্ষেপে বলছি, নবীজি আরশে উঠতে একটু লজ্জা পাইতেছে, ভয় পাইতেছে। বাপরে বাপ, আরশ কি মুখের কথা? নবীজি একটু ভয় পাইতেছে। আল্লাহকে ডাক দিয়ে কয়, হাবিব আপনি শুনেন। আল্লাহ ওখান থেকে ডাক দিয়ে, হাবিব শুনেন। কি বুঝুন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি কয়, আমার ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, আমার নামাজ, আমি যা কিছু করেছি আল্লাহ সবকিছু একমাত্র আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলেন,
আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার দুনিয়া, আপনার আখিরাত, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, আল্লাহি আল্লাহর কসম কে বলছে ওই আল্লাহর জন্য সব কিছু আমি নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ কয় নবীজি যখন এই কথা বলছেন, আল্লাহ জবাব দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আরে মেহমান গেলে কি আগে সালাম দেয় নাকি যার বাড়িতে মেহমান যায় হেরা কি আগে সালাম দেয়, না যে যায় হে আগে সালাম দেয়? বলেন। আগন্তুক ব্যক্তিকে সালাম দেওয়া, আগন্তুক ব্যক্তি যে আসছে সে আগে সালাম দিবে, এটা হাদিস, রাইট অর নট? এখন যিনি আসছে তিনি আগে সালাম দিবেন। আরে আমার রব রহমান রহিম খালিক রাজ্জাক বাসীর বিল ইবাদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার রব, আমার মালিক বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আল্লাহ কয় আমার পক্ষ থেকে সালাম এবং যত শান্তি আছে সমস্ত সালাম শান্তি আপনার উপরে, আপনার উম্মতের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহ সালাম দিতেছে কাকে? ওনার হাবিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় হাজিরিন, যখন সালাম দিছে নবীজির মুখটা বলেন, দিলটা কত বড় হয়েছে বলেন, এত বড় হয়ে গেছে। এখন নবীজি আরশে উঠতে চান, একটু ভয় পাইতেছে। কি পাইতেছে বলেন? বলেন ভয় পাইতেছে। তারপরে বলে আসেন, আল্লাহকে শুনেন, ও নবী গো, ও হাবিব গো, আপনি শুনেন। 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, দুনিয়া আখিরাত যা কিছু আছে, আল্লাহ কন দুনিয়া পৃথিবীতে আকাশে জমিনে যেখানে যা আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কন দুনিয়া এবং আখিরাতে রাজশাহীত্ব বাদশাহীত্ব, দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ মালিক। সুবহানাল্লাহ। বাদশাহীত্ব একমাত্র ক্ষমতার মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সমস্ত ক্ষমতা উৎস একমাত্র আমার হাতে। কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর মুলক মানে রাজত্ব, বাদশাহীত্ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কেউ নাই। সমস্ত বাদশাহীত্ব রাজত্ব শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে যত দুনিয়া আখিরাত যা কিছু আছে, 7 আসমান 7 জমিন আর জান্নাত 7 জাহান্নাম যা কিছু আছে, যতদূর পর্যন্ত আমার ক্ষমতা, সমস্ত আমার ক্ষমতা, যে পর্যন্ত আপনার নবীর নবীয়ত্ব তৈরি সেই পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইছে, এটা মজার খবর। সূরা নাজমের আয়াত, সূরা নাজমের 13 থেকে নিয়ে 20 নম্বর আয়াতের তাফসীর আপনারা দেখে নেবেন, এখন তো বলার সময় নাই। এখন ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা, মনে রাখবেন বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের উপরে বাইতুল মাহমুদ, কি বলেন? বাইতুল মাহমুদ বলেন কোথায়? এটা একদম কাবা ঘরের উপরে। খেয়াল করে মনে রাখবেন, এগুলো একটা শিখার বিষয়। প্রতিদিন সর্বনিম্ন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কত? কথা বলেন কত? যে ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তাওয়াফ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কে আল্লাহ রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, নবী মুহাম্মদ আহমদ ইমামুল মুরসালিন, আল্লাহ আপনি যেহেতু আনবেন আপনার আরশে আজিমে, ও আমার রব, ও আমার মালিক, আপনি যেহেতু আপনার পেয়ারা হাবিবের সাথে দেখা করবেন, আল্লাহ আমিও, আমরা ফেরেশতারাও একটু আপনার হাবিবকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা, সিদরাতুল মুনতাহা এখানে একটা কুল গাছ আছে কিতাব অনুযায়ী, কোরআন আয়াত অনুযায়ী। ওই গাছের মধ্যে সমস্ত ফেরেশতার কোরআন আয়াতের তাফসীর আছে। আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বড় বড় মুফতিদের জিজ্ঞেস করছি, এই আয়াতের তাফসীরটা আমি বুঝতেছি না, আমার একটু বুঝাই দেন। আমার ওস্তাদকে ফোন করছি, এই ভাই সেরকম গাছ যা আছে তার মধ্যে আচ্ছন্ন করে আছে, আয়াত ঠিকভাবে আছে। আমি বললাম হুজুর আমি বুঝতেছি না, আমার একটু বুঝান। ওনারা বললো এই আয়াতের তাফসীর হলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইবনে কাসিরের মধ্যে আছে যে সমস্ত ফেরেশতারা, সমস্ত ফেরেশতা কুল, এত বড় কুল গাছ এই দুনিয়ার 7 দুনিয়ার সমস্ত দুনিয়া একসাথে করলে কুল গাছের সমান হবে না। প্রিয় ভাইরা, এই কুল গাছের মধ্যে সমস্ত ফেরেশতারা প্রজাপতির ছবি ধারণ করে, স্বর্ণ রচিত, হীরা রচিত, জহর রচিত, স্বর্ণ রচিত বিভিন্ন কালার রূপ ধারণ করে সমস্ত ফেরেশতারা ওই গাছের মধ্যে বসা ছিল শুধু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
সেই নবী আমরা পাইছি, নবীর আদর্শ আমরা মানি না। সেই নবী আমরা পাইছি, যেই নবী মৃত্যুর সময় মানুষ জিজ্ঞাসা করে সন্তানের কথা, বাবার কথা, মায়ের কথা, স্ত্রীর কথা। আল্লাহর নবী কাউর কথা জিজ্ঞেস করলেন না। নবীজি বলছেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি সলাত সলাত as-সলাত as-সলাত আও মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। আমার উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কার কথা? আল্লাহ রাসূল মৃত্যুর সময় কার কথা জিজ্ঞেস করেন? কিসের কথা বলছে বলেন? নামাজের কথা। সুবহানাল্লাহ। নবীজি ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যেখান থেকে সেই যে ঘর থেকে যিনি গেলেন ওই ঘরের মধ্যে এসে দেখলেন যেখানে অজু করছে অজুর পানি এখনো গড়াইতে আসছে। সুবহানাল্লাহ। ওই যে শিকলটা লড়তেছে, ওই যে আপনি কি কোন তালার মতো করে কি কোন শিকল, কলাটা এখন এইভাবে লড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে শুয়েছিল ওই জায়গাটা এখন গরম আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, অথচ আমরা এটা বুঝি না। আমরা এটা কি মর্ম, কথা বলেন, আমরা এটার মর্ম বুঝি না। এখন এই সময়ের মধ্যে কিভাবে এগুলো হয়েছে এটা লজিক ধরেন। দুনিয়ার গতি এগুলো কার কথা চলে? আহানিক গতি কার কথা চলে? দুনিয়ার গতি কার কথা মতো চলে? আহানিক গতি কার কথা মতো চলে? বার্ষিক গতি কার কথা মতো চলে? সূর্যের গতি কার কথা মতো চলে? চন্দ্রের গতি কার কথা মতো চলে? নক্ষত্রের গতি কার কথা মতো চললে? দুনিয়ার গতি, সময়ের গতি, আহান্নিক গতি, বার্ষিক গতি, সূর্যের গতি, চাঁদের গতি, চন্দ্রের গতি, তারার গতি, নক্ষত্রের গতি, যত নবযান আছে সমস্ত নবযানের গতি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য মতান্তরে 27 বছর, আরো বেশি মতান্তরে 40 বছর, মতান্তরে আরো কত বছর আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ সমস্ত মতামতগুলি, সমস্ত সময়ের গতিগুলি, যত গতি আছে সমস্ত গতিকে আল্লাহ কিছু সময়ের জন্য স্তব্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি এটা সম্ভব বলেন? এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিজয় কি, সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। এটি হলো মিরাজের সংক্ষিপ্ত আলোচনা। বুঝতে পারছেন মিরাজের কথা সবাই? কে কে বুঝছেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখন আমরা আমাদের মূল আলোচনা চলে আসি ইনশাআল্লাহ। একদম আমি ক্লাসিক্যাল কথা বলবো, সুদ খুব কম দেবো, ক্লাসিক্যাল কথা একটু বুঝে নেবেন। রোজা রেখে আমরা খালি উপবাস ছিলাম, এটা কি কিন্তু রোজা? এটা কিন্তু রোজা বলে না। খালি উপবাস থাকা, সেহরি খাওয়া, ইফতার, এটা কিন্তু রোজা না। খেয়াল করবেন কিন্তু রোজা রেখে আমরা কোনো অন্যায় কাজ, কান দিয়ে কোনো খারাপ কিছু বলেন, কথা বলেন, কান দিয়ে কোনো খারাপ কিছু, চোখ দিয়ে কোনো খারাপ কিছু, হাত দিয়ে কোনো খারাপ কাজ, পা দিয়ে কোনো খারাপ জায়গায়, এটাই রোজা। সুবহানাল্লাহ বলেন। মুখ দিয়ে কাউকে গালি, কারোর সাথে ঝগড়া, আর কেউ যদি লাগ গিয়া উইরা ঝগড়া করতে চাইলে কি করবেন? আমি একজন রোজাদার, কি বলবেন? কি বলবেন? সুবহানাল্লাহ করবেন না? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, বান্দারে শুন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোদেরকে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ এবং জিনকে আমি বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমাকে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেন তোমরা আল্লাহর ইবাদত করো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই জন্য তুমি আমার ইবাদত করবা। আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার হায়াতের মালিক, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার সন্তানের মালিক, আমি তোমার বাবা মার মালিক, আমি আখিরাতের মালিক, আমি জান্নাতের মালিক, আমি কবরের মালিক, আমি সব কিছু অলমাইটি, আমি আল্লাহ। এই জন্য তুমি এবং তোমরা, তোমার আহালিয়াত পরিবার যারা আছেন সবাই মিলে একমাত্র আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসের প্রস্তুতি হিসাবে দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ আমরা কমিয়ে দিব, বলে আলহামদুলিল্লাহ, যাতে করে রমজানের আমাদের কোনো ক্ষতি না হয়। বেশি বেশি আমরা বাইরে ঘোরাফেরা করব না, কর্মশেষে আমরা ঘরের
ফিরে আসবো। এবং যদি সম্ভব হয়, যদি আমরা প্রবাসে থাকি তারপর এটা বলা ঠিক না, তারপর আমি বলছি, যদি সম্ভব হয় স্ত্রীকে বলবেন আগে ভাগে, যদি সম্ভব হয় ছেলে মেয়ে বাজার সাথে আগে করে নিতে, তাহলে কি হলে আমল স্ত্রী করবো, সন্তান করবো, আপনি করবেন, সবাই মিলে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলুন। আমরা আল্লাহ নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে, প্রবাসের সবাইকে, আমাদের দেশে বিদেশে যত মুসলিম উম্মাহ আছে আল্লাহ, মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত আল্লাহ সবাইকে সঠিকভাবে সহিভাবে 30 রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। ভাইয়েরা, রোজা রাখা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, বাহেফানা ছাড়তে পারলো না, অন্যায় ছাড়তে পারলো না, নারীরা পূর্বের মতো করেই বেপর্দা চলাফেরা করে, এই পুরুষ এবং ওই মহিলা পানি পান না করা এবং সারাদিন উপোস থাকা, এতে আল্লাহর কিছু যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা, অনুরূপ মিথ্যা কথা বলে বর্জন করতে পারলো না, অপরাধ ছাড়তে পারলো না, খারাপ কাজ ছাড়তে পারলো না, গুনার কাজ ছাড়তে পারলো না, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করা আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি রোজা রেখে কোনো কি করা যাবে না, অন্য অপরাধ করা যাবে না। সেহরি এবং ইফতার আমরা যথাসময় সঠিকভাবে আমরা করে নেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যদি একটি খুরমা বা যদি একটি গ্লাস পানি দিয়ে কাউকে কোনো ইফতারি, কোনো রোজাদারকে ইফতারি করায়, ওই লোক রোজা রেখে যে সওয়াব পাইছে, আপনি একটি খুরমা অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতারি করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার এবং আপনার আমলনামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। তারপরে কি ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, তারপরে কি ওয়াসুফিদাত শায়াতিন। আবু হুরায়রা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের মাস আসে বেহেশতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শয়তানকে শিকলবন্দি করা হয়। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা, যা কিছু করি না করো বান্দা, তুমি যখন যাই করো বান্দা, তুমি চিন্তা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আহারে আল্লাহ গণ, হে ইমানদারগণ, তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কিভাবে ভয় করো? তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালন কর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি কবরের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। এইভাবে চিন্তা করে তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ বলছে মরে যাওয়া লাগবে, ম্যান ইজ মর্টাল, উই আর গোয়িং টু দ্য ফাইনাল জার্নি, চলে যাওয়া লাগবে। আল্লাহ এখানে বলে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে বান্দা, খবরদার, আমি তোর সৃষ্টিকর্তারে বান্দা, আমি তোরে বানাইছি, তোর আব্বারে বানাইছি রে বান্দা, একটু শুন, তোর আব্বা মুসলমান, তোর দাদা মুসলমান, কালেমা দাওয়াত পাইছে রে, এই জন্য তুইও কালেমা পড়ে, কালেমা না পড়ে বাবার থেকে মায়ের থেকে আল্লাহর কালিমা পড়ে মায়ের পেট থেকে আল্লাহ জমিনে আসছো। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন সাক্ষী, কোরআন বলে আল্লাহর কথা, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন মুনাফিক আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহকে শুন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলছে, মন থেকে বলছেন, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। দিল থেকে, মন থেকে আমরা তো বলছি, বাবা বলছে, মা বলছে, দাদা বলছে, অটোতে আল্লাহ জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কিছু কাজ আছে, ছোটখাটো করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করছে। কি অবতীর্ণ করছেন? কোরআন অবতীর্ণ। মানব জাতির জন্য হেদায়েতের স্বরূপ কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়েছে, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আল্লাহ পাক তোমাদের জন্য পাঠিয়েছি, যার মধ্যে চ্যালেঞ্জ করছে আল্লাহ, কোনো প্রকারের সন্দেহের, কোনো ভুলের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। হুদালিল মুত্তাকিন, মুমিনের জন্য হেদায়েত কি? এ কোরআন কি? মুমিনের জন্য কি? হুদালিল মুত্তাকিন, যারা মুমিন
যারা ইমানদার তাদের জন্য কি কোরআনই কি যথেষ্ট? সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, এই জন্য আমরা যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস, এই জন্য আমরা কি পড়বো বলেন? বেশি বেশি কোরআন পড়বো, বেশি বেশি আল্লাহ জিকির করবো, কোরআন শিক্ষা দিব, কোরআন স্ত্রীকে পড়তে বলবো, সন্তানদেরকে ফোন বললো। খালি বোর কাছে বলবে হ্যালো, খালি ঝগড়া করেন না। ওই ভাইয়ের কি হয়েছে, বোনের কি হয়েছে, আমার কাছে ঝগড়া করে কি কাম রে ভাই? আর আধারে কোনো কাম না আপনাকে। আর বড় ফোন কেন, আজকে নামাজ পড়ছো কিনা, সালাম দেন, তুমি নামাজ পড়ছো কিনা, সুবহানাল্লাহ কবার পড়ছো, আলহামদুলিল্লাহ কবার পড়ছো, আল্লাহু আকবার কবার পড়ছো, এগুলো জিজ্ঞেস করে। বাচ্চারা নামাজ পড়েছে কিনা এগুলো জিজ্ঞেস করতে পারেন না? দুনিয়ার শয়তান হেগোর ভিতরে কাজ করে, আপনার ভিতরে কাজ করে। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। শুনো মানুষ, শুনো পৃথিবীর মানুষেরা, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয়। এই রমজান মাসে আমি কি অবতীর্ণ করছি? কোরআনকে অবতীর্ণ করছি। শুধু তাই না, হুদাল লিন্নাস, এই কোরআন একমাত্র তোমাদেরকে হেদায়েতের পথ দেখায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, এই কোরআন সত্য মিথ্যা চূড়ান্ত ফয়সালাকারী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবেন সে যেন অবশ্যই রোজা পালন করে। সুবহানাল্লাহ। কার নির্দেশ? বলে কার নির্দেশ? বলে কার নির্দেশ? হাক্কা তুকাতিহি, বান্দা ধরা দিস না, আসিস না ততক্ষণ পর্যন্ত না রে বান্দা কবর অন্ধকার, অন্ধকার, যেখানে মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, স্ত্রী নাই, সন্তান নাই, জীবন যৌবন সব শেষ করে দিস রে বান্দা। ওখানে তোমার সাথে থাকবে একমাত্র এই কোরআন। সুবহানাল্লাহ। ওখানে তোমার সাথে থাকবে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। ওখানে তোমার সাথে থাকবে। এট ফার্স্ট তুমি দেখবা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, ডোন্ট বি ডাই, জাঙ্গান মাতি কালো মালাইকান টালান কাটান ইসলাম। ওই বিলিভ টু পিস টু আল্লাহ এন্ড ডেফিনেটলি ডু নট ডাই এক্সেপ্ট অ্যাজ এ মুসলিম। খবরদার মৃত্যুবরণ করিস না, ধরা দিস না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা অথবা ইমানদার মুসলমান না হইবা। সুবহানাল্লাহ বলেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা সাধারণ দিনে যদি কোরআন একটা শব্দ পড়ি বা একটা অক্ষর পড়ি, কত নাকি? কয় নাকি? আল্লাহকে বান্দারে শুন, কি অপরচুনিটি আমি দিয়েছি। রমজান মাসে যদি তুমি পড়ে এক অক্ষর 10 নেকি, আর আমি সাধারণ দিনে দিই 10 নেকি। রমজান মাসে যদি তুমি পড়ো, কোরআন পড়ো, ভালো আমলে সলে করো, এটার বদলতে আমি আল্লাহ দিব 70 নেকি। সুবহানাল্লাহ। আবার কে বান্দা 70 নেকি তোর হয় না রে, আরো অনেক দরকার, গুনাহ করছ জীবনভর, এই বছরটাতে তুই বাঁচবি, মনে হয় না যে আগামী বছর তুই বাঁচবি রে, তোরে আমি 7000 নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই শুন, 7000 তোর হয় না, আমি তোরে 7 লাখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই শুন রে শুন, তোর তো 7 লাখ হয় না রে, তোরে আমি 7 কোটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দা শুন, 7 কোটি দিয়ে কি করবে, এটা তো শেষ আছে। এমন দাওয়াত দিমু রে, কিয়ামত পর্যন্ত তোর আমলনামায় অগণিত নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? রমজান। তো ভাইরা, ফরজ নামাজ, ফরজ যাকাত আমরা সঠিকভাবে আদায় করব। যাদের সামর্থ্য থাকবে তার আমরা কি করবো বলেন? কথা বলেন, কি করব? 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা সম্পদকে পরিশুদ্ধ করা। এখন আজকে সময় নাই, এই জন্য আমি তাফসীর করতেছি না। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। আল্লাহ কো, নবী হে, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। এবং আপনার উম্মত যারা আছে তাদেরকে তেলাওয়াত করতে। কি কথা বুঝুন? আমি তো বাংলায় কই নাকি, নোয়াখালী কই না তো, নোয়াখালী ভাষা হইতেছে আমার, আমি তো নোয়াখালী মানুষ, নোয়াখালী কইতেছি নাকি বলেন। এবং আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত, এবং আপনার উম্মত যারা তাদেরকে তেলাওয়াত করতে।
তাদেরকে তেলাওয়াত করতে এবং নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি করেন, আপনার উম্মত যারা আছে তাদেরকে নামাজ কায়েম করতে, বিশেষ করে প্রবাসী যারা আছে, হ্যাঁ আগে কর কথা বলে, প্রবাসীদেরকে নামাজ কায়েম করতে। নামাজের কথা বলে প্রবাসী আল্লাহ রহমত ঢুকে, সব ঠিক, কিন্তু আমার তাল গাছ আমার সব ঠিক, সব করতে রাজি আছে। বাবা নামাজ পড়তে, কিরে ভাই আমাদের মনে দুধের দোয়া কিও কথা কম না, কম আমাদের দুধের দোয়া নাকি ব্যাগে নামাজ পড়লে 5 ওয়াক্ত, একটা আল্লাহর কসম খেয়ে বলেন আজকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন হাত উঠা, কে কে পড়েন নাই হাত উঠেন না, দেখেন কজন পড়ছে, দেখেন বেশিরভাগ কিন্তু পড়ে নাই, বেশিরভাগ কিন্তু পড়েন, এটা অন্য বেদবি নিন না কিন্তু, তাহলে বুঝে নেন আপনারা। আহারে আহারে আহারে, মানুষ কেমন আল্লাহ নামাজ ছেড়ে দেয়, মানুষ কেমন আল্লাহ সিজদা ছেড়ে দেয়। একটা নামাজের কত মূল্য, একটা সেজদার কত মূল্য, তোমরা কি জানো নাকি একটা সেজদার কত মূল্য? আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে একটা সেজদার বেশি মূল্য। সুবহানাল্লাহ। সেজদা থেকে বাদ দিবেন আর বলেন যত কষ্ট নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ পড়ার পরে যদি কারো চরিত্র ভালো না হয়, নামাজ পড়ার পরে যদি কারো যদি আখলাক ভালো না হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না, ঠিক না কথা বলে? ওই ব্যক্তি কাঙ্ক্ষিত মানে ওই ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, কাকে দেখাবার জন্য? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিক এরা কি? নিশ্চয়ই মুনাফিক আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহকে এরা জানে না আমি আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছি। আল্লাহ আল্লাহকে বলেন কি ধোঁকাবাজি করে? ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্যের সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলি, এদিকে তাকায় ওদিকে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায়। তাহলে কেন এরা নামাজে আসছে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মূলত এই লোকগুলি আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজ পড়তে আসে নাই, এই লোকগুলি আসছে মানুষকে দেখাবার জন্য, এই লোকগুলি নামাজে আসছে। কার কথা? প্রিয় ভাইরা, 9 নম্বর, ফরজের পাশাপাশি সুন্নতগুলি পড়বে ইনশাআল্লাহ। 12 রাকাত, যদি রমজান মাসে যদি আপনি 12 রাকাত যদি সুন্নত পড়েন, জোহরের ফজরের সুন্নত 2 রাকাত, জোহরের সুন্নত 6 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 6 রাকাত, এই মিলাই যদি আপনি এই সুন্নতগুলি পড়েন, আল্লাহ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করলা। সুবহানাল্লাহ। আর রমজান মাসে এই বদলতে ফরজ পড়লে আমরা অন্যান্য দিনে যে সওয়াব পাবো, রমজান মাসে সুন্নত পড়লে সে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি, আপনি বুঝুন তো আমার কথা নাকি, যেটা আমি 10:30টার মধ্যে শেষ করব, 10:30টায় শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার উম্মতেরা আমার সুন্নতগুলি ভুলে যাবে। কি ভুলে যাবে? আমার ভুলে যাবে। কিভাবে ভুলবে? হাতের মধ্যে যেমন আগুন রাখা কষ্টকর, ঠিক তেমনি ভাবে এরা আমার সুন্নতগুলি ভুলে যাবে। ঠিক ওই সময় আখিরি জামানার উম্মতেরা, ঠিক ওই সময় যদি কেউ যদি আমার একটি সুন্নতকে জিন্দা করলো, আল্লাহ রাসূলের কথা 50 জন তাজা শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা কি? আপনি মসজিদে দাখালের সুন্নত 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, আজানের আগ দিয়ে, আজানের পরে আপনি টয়লেটে গেছে, দোয়া পড়ে পড়েন, বাম পা দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে বের হন, গরমের দিকে সালাম দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে ঢুকেন, বাম পা দিয়ে বের হন, ঘর থেকে বেরোছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সারাদিন আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে যত সুন্নত আছে মসজিদ থেকে শুরু করে বাইরে ঘরের ভিতরে, প্রত্যেকটা সুন্নতের মর্যাদা কি 50টা কথা, 50 শহীদের তাজা শহীদের সওয়াব। আল্লাহ পাক বলছেন, নবীর মর্যাদা সম্পর্কে শুনেন, আল্লাহ পাক বলছেন সূরা ইমরানের আয়াত নম্বর 31, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি শুনেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কি বলেন বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে কি করে? এই যে লোকটা আছে, এই যে নবী মুহাম্মদ আহমদ বিশ্ব নবী, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, এই লোকটাকে অনুকরণ করো। সুবহানাল্লাহ।
নবীজির কথাগুলি শোনো, নবীজি কিভাবে জীবন করছে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, বাইরের জীবন, ঘরের জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন আছে রে, প্রত্যেকটা জীবন তুমি এই নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। যদি করতে পারো তাহলে কি হবে? আল্লাহ কোরআনের কথা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কয়, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের কথা আল্লাহ কয়, শুন, তাহলে তোর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল এবং অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, 13 নম্বর, কোন অবস্থাতে হারাম খাওয়া, হারাম করা যাবে। সুদে টাকা লাগানো, সুদ টাকা নেওয়া, বাংলাদেশের লোন নেওয়া, একটা অভ্যাস হয়ে গেছে প্রবাসী লোন একটা শেষ আর দুটা নেয়, কেন আছে অনেকে আছে, আমার লোকের ডাইনি কত বসা আছে, লোন শেষ না হয়েছে, এটা কি সুদ নেবে? সুদ কোন সুদ নেবে? সুদ বলেন। আরে ভাই, কিত্তিন আপনি লোন নেন, আপনি কষ্ট করেন না, একবেলা কম খান, দুই বেলা কম খান, উপাস থাকেন, বাচ্চার উপাস থাকেন, মার উপাস থাকেন, বাবার উপাস থাকেন, আল্লাহর কসম খেয়ে বলছি, তবুও সুদ খাইবেন না, সুদ দিবেন না। পারবেন না? আল্লাহ দেখেন, বলেন পারবেন তো ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে যে লোন নিয়েছেন প্রবাসীরা, এই লোনগুলি পরিশোধ করে দেন। এই যে আশা মাশা কত কিছু আছে না, ভালোবাসা বাংলাদেশে কত নাম আছে না, এনজিও ফ্যানজিও কত কিছু আছে না, ব্যাংক ট্যাঙ্ক ব্রাক ট্রাক আছে না, নাই? কোনো সুদের সাথে জড়িত হওয়া যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসে যারা রোজাকারী তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ কবুল। সুবহানাল্লাহ বলেন। যারা মজলুম, অনেক আছে না মজলুম, 4-5 মিলে বেটারে মার, বেটা অসহায় মানুষ, বেটা শরীর স্বাস্থ্য খারাপ, বেটা গরিব মানুষ, দেশের অবস্থা খারাপ, বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বৃদ্ধ বাবা মাস, এ বেটার মধ্যে আঘাত করে আছে না নাই? তুমি হ্যারে মারো, তোমার আল্লাহ মারবো, কি কথা ঠিক না ঠিক? এবং যাদের মজলুম যারা, এদের জুলুম করা যাবে না, এবং যারা অসহায় তাদের অন্যায় করা যাবে না। প্রিয় ভাইরা, কোনোভাবে সুদের সাথে যোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, 9 নম্বর, বেশি বেশি দান সদকা করো, পারবেন না? চ্যারিটি, বেশি বেশি দান সদকা করবেন ইনশাআল্লাহ। আহারে, কত মানুষ আছে গরিব, খাইতে পায় না, লইতে পায় না, গোপনে তাদেরকে বেশি বেশি দান সদকা করবেন। সুবহানাল্লাহ বলেন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন বেহেশতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার করে, একটু আগে যে বলছিলাম, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, মদ খেয়েছেন, জিনা করেছেন, মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া বেটিলে আসেন না, আসেন এরকম, আসেন না নাই প্রবাসীরা? না, তারা দুধের দোয়া বাবুরে, কিও আমি তো প্রবাসী, আপনার মতো তো একজন আমি, কিও কথা কন না, কথা কন। অন্যায় অপরাধ করা, জিনা করা, ইন্দোনেশিয়া বেটির লোক থাকা, মেসেজ সেন্টারে যাওয়া, আমার মেসেজ সেন্টারে চিনি না মনে করে, কিও বালা মানুষ বাবুরি, কি সুন্দর চেহারা হাসি দিছে, যান আপনারা বুঝছি, যাইবেন না, মরি যাবেন, দুনিয়া আরবে না খালো তার যাবেন নাকি? আর কথা কনা যাবেন নি? আর যা গেছেন গেছেন, আজ তোবা করার জন্য আজ যাবো না ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তোবা করবেন। আল্লাহ বলছে, তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চেয়ে অনেক গুণে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কর, হে ইমানদারেরা, আল্লাহর কাছে খাটি দিলে মন থেকে তওবা ইস্তিগফার কর। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ কয়, তোমার প্রতিপালক তোমার পাপসমূহ যা আছে সমস্ত পাপসমূহ তোমার প্রতিপালক মোচন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 13 নম্বর, বেশি বেশি দোয়া করা। কি করা? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কি দরকার, কি প্রয়োজন, খালি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর না দোয়া করতে, উঠতে দোয়া, শুইতে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখেন খালি দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, উঠতে দোয়া, খাইতে দোয়া, শুইতে দোয়া, ঘুমাইতে দোয়া, হাঁটতে দোয়া, বইতে দোয়া। পারবেন না? পারবেন না? এটা আল্লাহ যিকরুল্লাহি আকবার, বেশি আল্লাহ জিকির পারবেন না? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহু ইয়ালামু মা তাআলামুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, আহারে আল্লাহ গো বান্দা, এখানে তোর মা নাই, বাবা নাই, ভাই নাই, স্ত্রী নাই, সন্তান নাই, তুই যে অপরাধ করস, জিনা করস, খারাপ কাজ করস, মদ খাস, বিয়ার খাস, যা কিছু করস কেউ দেখে না। আল্লাহ কয়,
আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহু ইয়ালামু মা তাআলামুন। আল্লাহকে আমি সব দেখি, আমি সব শুনি, আমি সব জানি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইটা দিয়ে দিছি রে, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, যা কিছু করস এরা সব কিছু লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার সিসিটিভিকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার পুলিশকে ফাঁকি দেওয়া যায়, স্ত্রী তার স্বামীকে ফাঁকি দিতে পারে, সন্তান তার বাবাকে ফাঁকি দিতে পারে, বাবা তার সন্তানকে ফাঁকি দিতে পারে। আল্লাহ কন আমার দরবারে আমার চোখে তোরা দুনিয়ার মানুষ, তোরা মাখলুকাত কেউ কোনো দিন ফাঁকি দিতে পারবা না, পারবা না, পারবা না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য শেষ রাতে আহারে, বিশেষ করে সেহরি সময়, সবাই ঘুম থেকে উঠছেন সেহরি খাওয়ার জন্য, একটু এক কোণার মধ্যে ঢুকে যান, একটু আগে উঠেন, এক কোণার মধ্যে ঢুকে যান, একটা ঘরের মধ্যে নীরবে ঢুকে যান, একটু অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো অসুস্থ রব্বুল আলামিন, আমার সন্তান ক্যান্সারের রোগী, আমার মা ডায়াবেটিসের রোগী, বাবা অসুস্থ, মা অসুস্থ, পরিবারের সবাই অসুস্থ। আল্লাহ আল্লাহ গুনাহ করতে 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 আল্লাহ জীবনটা শেষ করে দিয়েছে রে আল্লাহ। প্রবাসী ছিলাম, বন্ধু বান্ধবের তালে পড়ে আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, পাপ করেছি। রব্বুল আলামিন রিজিক নাই, ঋণের বোঝা, লোনের বোঝা, কত বোঝারে আসি রে আল্লাহ। স্ত্রী ব্যাপারটা চলে, সন্তানের আমার কথা শুনে নাম, আমি তখন বুড়ো হয়ে গেছি, আমি শেষ বয়সে প্রবাস থেকে চলে আসছি। আল্লাহ কেউ আমাকে দাম দেয় না, ও আমার রব, ও আমার মালিক, আমি যেহেতু আপনার বান্দা, আমি যেহেতু সৃষ্টির মাখলুকাতে শ্রেষ্ঠ মাখলুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, একটু চোখের পানি ছাড়েন, আর যে দোয়া করেন ওই দোয়া আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। নবী হে, রাতের কিছু অংশে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার কি প্রয়োজন সব আল্লাহ মিটিয়ে দিবে। আপনার উম্মতদেরকে বলেন রাতের অংশে জাগতো আমার সাথে সরাসরি কথোপকথন কথা বলার জন্য বলেন। সুবহানাল্লাহ বলেন। এবং আমি মাকামে মাহমুদ পর্যন্ত আশা করা যায় আমি আপনাকে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, যদি সামর্থ্য থাকে তার রমজান মাসে আমরা একটা উমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসে 10টি গুরুত্বপূর্ণ আমল। আমলের 1 নম্বর খেয়াল করেন, শেষের 10 দিন আমরা কি খুঁজবো বলেন? লাইলাতুল কদর খুঁজবো। কি খুঁজবো? খেয়াল করেন, কি খুঁজবো? লাইলাতুল 10 দিন খুঁজবো। প্রিয় ভাইরা, লাইলাতুল কদরের একটু কথা বলি, একটা খুব মনোযোগ দিবেন কিন্তু। শেষের 10 দিন মালয়েশিয়ার হলো 20 রোজা, বাংলাদেশের হলো 20 রোজা, এখানে 21 রোজা। খেয়াল করুন কিন্তু। আবার সৌদি আরবে 19 রোজা, হইতে পারে না? আচ্ছা, এই জন্য আমরা 21, 23, 26, 27 বা 29 এরকম খোঁজার দরকার নেই। প্রতিদিন লাইলাতুল কদরকে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন লাইলাতুল কদরকে নিয়ত করে, যদি এখানে কোনো গরিব থাকে তাকে 100 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত দিয়ে দিবেন। যদি না দিতে পারেন বলে, হুজুর কি করতে বুদ্ধি দেন? বলে আমার জিজ্ঞাসা, বলে কি করতাম হুজুর? কোন আমার জিজ্ঞানা কামার জিজ্ঞান নাম, জিজ্ঞানা কিও বুদ্ধি একটা দিয়ে দেবো নাকি? আমার দিয়ে দেন, কত দিতেন না? কত কেন দেবেন নাকি? আর বলে সমান সমান আল্লাহর কাছে অভাব আছে নাকি? বলে আমার যত দেবে আল্লাহ আপনার দুধ দেয়। আলহামদুলিল্লাহ বলেন। সুপে চাপে 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত নিয়ত করে, আল্লাহ আজকে লাইলাতুল কদর হতেও পারে, না হতে পারে, রব্বুল আলামিন আমি নিয়ত করে 10 রিঙ্গিত দেখে দিলাম, 20 রিঙ্গিত দেখে দিলাম, 50 রিঙ্গিত দেখে দিলাম, 100 রিঙ্গিত দেখে দিলাম। আল্লাহ লাইলাতুল কদরকে নিয়ত করে, আল্লাহ আমি আজকে 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, সুবহানাল্লাহ 100 বার পড়বান, আলহামদুলিল্লাহ 100 বার পড়বান, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ 100 বার পড়লাম। আল্লাহ এইভাবে করে সুবহানাল্লাহ আযীম 100 বার পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বান, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লাম। আল্লাহ কয়, বান্দা কত পড়া যে পড়ছ রে বান্দারে, কিসের 82 বছর, 1000 বছর, 1000 বছরের সমান, কিসি 82 বছর 4 মাসের সমান। আল্লাহ কয়, তুই যা পড়া পড়ছ কিয়ামত পর্যন্ত তোর আমল নামায়, যত কিয়ামত পর্যন্ত এই 10 টাকা ডেলি 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 দান করলে, ডেলি ডেলি 2 রাকাত নামাজ পড়লে তুই তো মরে যাবি, তোর আহালিয়াত যারা আছে সবাই মরে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোর আমল নামায় সওয়াব লিখতে থাকবো। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? ও করবো তো ইনশাআল্লাহ। ওই টাকাগুলি সুপে সাফে ঈদের 1 দিন আগে এলাকার ভিতরে গরিব আছে, দুঃখী আছে, তাদের জন্য পাঠিয়ে দিবেন। পারবেন না? পারবেন না? পারবেন না?
গোপন আমল দিয়ে গেলাম, পারবেন না? আমল করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আমরা প্রতিদিন লাইলাতুল কদর খুঁজবো, প্রতি রাত্রে, শেষের 10 দিন প্রতি রাত্রে যদি সম্ভব হইতে কাপে বসবো, না পারলে ডেলি আমরা যেহেতু কর্ম করি, কাজ করি, কোনো অসুবিধা নাই। আরে ভাই মুখে কাম করে, আপনার মুখে কাজ করে কনাকা, মুখে কাজ করে নাকি? তো মুখে আপনার কি কাম? মুখে খালি বড়ে খালি দিতে পারেন নাকি? ও মা কথা কনা কথা দুধ দো কি গো, বড়ে খালি খালি দিলাম, এটা তোমার গোষ্ঠী মারে, এটা এগুলো ভালো করতে পারেন কেউ, এগুলো করবেন নাকি? আর না, স্ত্রীকে ভালোবাসবেন, আল্লাহ মোহব্বত তৈরি করবে, সুবহানাল্লাহ বলেন। রিজিক দিয়ে বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। ওই যে আমার অফিসে আছে কতগুলো হুদা বললো জমা করে, কেউ অফিসে মানে তোর দুধের ডাইনে পাবে আছে, বসে আছে, নাম করতে রাজি না, কেউ সামনেও আছে, হুদা জমা করে। আমি তোমাকে পাগল লাগি করে, বোরে সালাম দিবে, আল্লাহ বরকত দিবে, সুবহানাল্লাহ বলেন। সন্তানকে সালাম দিয়ে আল্লাহ বরকত দিবে। বড় স্ত্রীকে ফোন করে বলে তুমি নামাজ পড়ছো, তোমার একটা কথা তার 3 দিনে অসুখ ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তোমার ভালো কথা, সে অসুস্থ হবে না, আলহামদুলিল্লাহ বলেন। তুমি কি করো একেবারে সারাক্ষণ, বেডি কিনা আজারি আছে নাকি? তোমার পোলা বেডির জীবন শেষ, কেউ আবার কিন্তু যৌবনও শেষ, তুমি দিনে যৌবন চাহিদা মিটাও, বেডি কি আরে ওমা তার বেগে দুধ দোয়ায় না, ওমা কিও বাবুরি এত ভালো মানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝাতে হবে বলে আমিন। প্রিয় ভাইরা, আমরা রমজান মাসে বেশি বেশি কি করব? আমলে সলে করব। কি করবো? আমরা সাথে রমজান মাসকে কি বলে আমরা এফেক্টিভ কিছু আমল করবো ইনশাআল্লাহ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো ইনশাআল্লাহ, এবং নামাজ সঠিক সময় পড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নামাজের কোনো গাফিলতি করার অথবা নামাজের কোনো গাফিলতি করার, সুন্নত ইবাদত সঠিকভাবে করবো ইনশাআল্লাহ। নামাজের সাথে সাথে তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবির মধ্যে কোনো ভাগযোগ করা, 20 টাকা পড়বো ইনশাআল্লাহ। আপনার মসজিদে ইমাম না থাকে আমি ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইমাম একজন রাখবেন, আপনারা 50 টাকা করে দিন, 100 টাকা করে দিবেন, আর যদি আমারও হাতিয়ে দেবেন আমি দেবেন ইনশাআল্লাহ। হুজুর রাখতে দেন না ভাই, এত মানুষ 50 টাকা করে হুজুর বেতন হয়ে যায়, পারবেন না? আমার বলবেন যে হুজুর পারবেন তো ইনশাআল্লাহ? রাখবেন নি? রাখবেন নি? সবসময় রাখে দেবেন ইনশাআল্লাহ। আমি আসবো ইনশাআল্লাহ বলুন, হুজুর একটু রাখে, পারবেন না? এই দান, এই সদগান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন বেশি পড়বেন ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ রে ভাই, না করলে তো সওয়াব হবে, বলেন না। কোরআন মুখস্থ করবেন ইনশাআল্লাহ, আরো বেশি ইনশাআল্লাহ, আদেশ নিষেধ মেনে চলবেন ইনশাআল্লাহ, দাওয়াতের কাজ করবেন ইনশাআল্লাহ। এই মসজিদে একদম ভালো ইমাম রাখবেন ইনশাআল্লাহ, আপনার নিজের থেকে বেতন দেবে ইনশাআল্লাহ, লাগলে আমন্ত্রণ কিছু নেবে ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর, রমজান মাসে কোনো অন্য অপরাধ করার, সুন্নতগুলি রাসূলের সুন্নতগুলি সঠিকভাবে পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের চাইতে বেশি বেশি দান করলে আল্লাহ পাক তোমার জীবনে বারাকা দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। 6 নম্বর, অবশ্যই সামর্থ্য থাকে যাকাত দিব, সামর্থ্য না থাকলে বেশি বেশি কি করবে বলেন? দান সদকা করবে ইনশাআল্লাহ। 9 নম্বর, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা, তাই সর্বস্তরের জুলুম আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশের দিনদার নেককারকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ, যাদের ইসলাম কায়েম তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ, যাদের কোরআন কায়েম হবে তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। আমি কিন্তু বলি না জামাত ইসলাম তার বিএনপি দেন করতাম না, আপনার ইচ্ছা, কিন্তু মনে রাখবেন ওই লোকটা যতগুলো অপরাধ করবে 5 বছর সব আপনার আমলনামা আসবে, খেয়াল করেন কিন্তু, বড় করবেন না, কথা বলেন ঠিক। ওই লোকটা যতগুলো ভালো কাজ করবেন, এক কাজগুলো সব আল্লাহ আপনার আমলনামা দিবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি ভোট না দিলে আপনার এলাকায় চেয়ারম্যান হইতো, তোমার কি করতে জানেন না, তার মনে কি আপনি রাজনীতি জানেন না? আপনি ভোট না দিলে মেম্বার হইতো, পার্লামেন্ট মেম্বার হইতো, সরকার গঠন হইতো? আপনার একটা ভোটের কত দাম, সুবহানাল্লাহ বলেন। অতএব বুঝুস করে ভোট দিবেন, পারতেন না? আমার তার কথা কন নাকি, বিএনপি আছে, আমলি আছে নাকি? ভোট দিতে পারতেন না সঠিকভাবে? মোস্ট অফ ইম্পর্টেন্ট, মনে রাখবেন, পানি কোনো অন্য অপরাধ আমরা করবো না। 10 নম্বর, রমজান মাস শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়, কি দিয়ে? এই জন্য বেশি বেশি আমল করে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিপূর্ণ আমল করার তৌফিক করেন না, তৌফিক বলেন। প্রিয় ভাইরা, শেষের 10 দিন আমরা যে একটু আগে বলছিলাম, প্রত্যেক দিন আমরা কি করবো? লাইলাতুল রাত্রিকে লাইলাতুল রাত্রিকে আমরা খুঁজবো, এবং সবসময় আমরা বেশি বেশি কি করবো? কোরআন পড়বো। প্রিয় ভাইরা, শেষের 10 দিন আমরা লাইলাতুল কদর পাওয়ার ইতিকাফ করবো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। পরিবার, স্ত্রী, সন্তানকে সবাইকে কোরআন পড়ার জন্য আদেশ করবো ইনশাআল্লাহ। দান সদকা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবসময় তওবা ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। জিকির তাসবিহ তাহলিল বেশি বেশি করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পরিবারকে নিয়ে সবসময় ইবাদত করতেন। আমি যদি দেশে যাই, আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে ঘুম থেকে উঠে নামাজ পড়বো এবং আল্লাহ ইবাদত করবো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন শুনাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার নবীজি কোরআন পড়ে শুনাইতেন ইনশাআল্লাহ। কমলে একটা খতম দেবে ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানতে পারি কোন রাতটি সবচেয়ে বেশি উত্তম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদি জীবনে একবার পেয়ে যান, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিবে, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। রমজানের শেষ কথা বলে নামাজে দু একটা কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমি টাইম 10:30 ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। রমজানকে কবে ভাগে ভাগ করছে বলেন তো? কি তোমরা কবিতা, তোমরা তো হারাদিন আমার কথা একটু হুনি টুনি, আরে কি কেন করে বলেন, আপনারা বলেন কয় ভাগে ভাগ করছে? কি না রমজান রে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। প্রথম 10 দিন কি? হ্যাঁ মাশাআল্লাহ। ভাই নাম কি? আর কন্যাকা মাশাআল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রথম হলে কি রহমত, তারপরে কি মাগফিরাত, তারপরে কি সুবহানাল্লাহ। আরে আল্লাহ কত দয়াবান প্রিয় ভাইরা। প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমত দিয়ে সমস্ত দুনিয়াকে আল্লাহ ডেকে ফেলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার শরীরের মধ্যে যত ময়লা লাগছে, আবর্জনা লাগছে, সারা জীবন গুনাহ করছেন, অপরাধ করছেন, অন্যায় করছেন, এদেশে ইন্দ্রিয় বেডুলে আসছিলেন, মানুষের বলে ভাগিয়ে গেছেন, এর প্রবাসী আছে না? অথবা আপনার আরেকজন পাগল হয়ে গেছে, আছে না নাই? এর জন্য বেটা পাগল হয়ে গেছে, আছে না নাই? আমার কমার 2 সাইডের পাগল হয়ে গেছে, আমি দেখছি। কেউ কীর্তাম আমি কীর্তাম, আমার কাছে কয় আমি তো জীবন শেষ, আবার কীর্তাম আমি কর, আমার কাছে স্যার আমার বকেছে গা আমি রয়েছি এখানে, আমি লাখ লাখ টিকলে বাবা তুমি আসে যাও, ওই যে বলেছে কতগুলো আছে আমি দেখতেছি। বেটার দুঃখ কি করতাম আমি, আমি তো স্যার তো টাকলে বাইর যাও, বাইর যাইতো না, বাইর গেলে ঋণ দেবে তো বোধ গেছি গা। কেউ কি কথাটা বুঝছেন না? আচ্ছা, এখন প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আপনার রহমতের প্রথম 10 দিন রহমতের বৃষ্টি বর্ষিতে থাকে। কি হইতে থাকে? কথা কয় না কা, কি হইতে থাকে? আরে আল্লাহ কয় বান্দারে বান্দা শুন, তো সারা শরীরের মধ্যে ময়লা লেগে আছে, কাদা লেগে আছে, গুনাহ লেগে আছে, গুনাহ মেখে আছে। প্রথম 10 দিন এত রহমতের বৃষ্টি বইতে থাকে। আল্লাহ কয় এই রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। সাবান দিয়া শ্যাম্পু দিয়া অঙ্গে দিয়া মাচাম বারাং দিয়া আল্লাহ কয় আমি তোরে পরিষ্কার করে নিলাম, সুবহানাল্লাহ। তাহলে প্রথম রহমত কি আল্লাহ কি করছে আমাকে? কথা কয় না, কি করছে আমারে? কথা কয় না, কি করছে আমারে? গোসল করলে মানুষ পরিষ্কার হয় না? নাফাকি দূর হয় না? আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ কয় নবী আপনি বলে দেন হে আমার বান্দাগণ যারা নিজ সত্তার সীমা অবলম্বন করেছ, তাহলে কি করে তারা? আল্লাহ পাক বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা সারা জীবন গুনাহ করছত, একটু ফিরে আয়, তোর তো বুড়ো হয়ে গেছে রে, তোর দাঁতগুলা পড়ে গেছে রে, চেহারার মধ্যে বাস পড়ছে রে, তোর তো দাড়িগুলা পেকে গেছে রে, চুলগুলা পেকে গেছে রে, চোখে কম দেখস, তোর তো কদিন পরে মরার সময় চলে আসে। আল্লাহ কন আমার রহমত থেকে বান্দা বঞ্চিত হইস না, সুবহানাল্লাহ। যদি আমার রহমত বান্দা তোর প্রয়োজন, তুই চলে আয়, রমজানে ঠিকভাবে আমল কর, আমল সলে কোন এক কাজ কর, কোরআন পড়, কোরআন মান, কোরআনের জিন্দেগি গঠন কর। আল্লাহ কয় তাহলে কি হবে? যদি আমার রহমত তুই পাইয়া যাস তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যখন তোমাকে দোয়াইব আল্লাহ, গোসল করাইব রহমত দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। যদি তুমি মাফ পেয়েও যাও তাহলে কি হবে? মাগফিরাত। এখন কি বলেন? মাগফিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করছেন, ইস্তিগফার করছেন, গুনার জন্য মাফ চাইছেন, কাঁদছেন, তাহাজ্জুদ পড়ছেন, রোজা রইছেন, ইফতারি করছেন, পরিবারে করাইছেন, মানুষকে দান সদকা করছেন, এত বেশি করছেন, আল্লাহ এত খুশি হয়েছে রে রহমত দিয়া তোমাকে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিয়ে আল্লাহ কয় দ্বিতীয় 10 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ গো বান্দা শুন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ। আল্লাহ গো বান্দা শুন, তোর অন্তরে যা কিছু আছে, ভিতরে যা কিছু আছে, বাইরে যা কিছু আছে, তোর মুখে এক কথা, জবানে এক কথা, দিলে আর এক কথা, বান্দা তুমি গোপন রাখো আর প্রকাশ করো, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন
তোমার কাছ থেকে সমস্ত হিসাব বুঝে নিব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা, ফায়গফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ কয় আমি আল্লাহ যাকে খুশি মাফ করে দেই রে, যাকে খুশি আমি আল্লাহ আযাবে পরিণত করি। আল্লাহু আকবার। যেহেতু আমি তোরে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম রে, তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, গুনাহ মাফ, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা অপেক্ষা কর, অপেক্ষা কর, লাইলাতুল কদরের জন্য অপেক্ষা কর। লাইলাতুল কদর যদি তোর জীবনে চলে আসে রে, ওই একটা রাত্রি যদি মন থেকে দিল থেকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের উসিলায় 1000 বছরের সওয়াব কিয়ামত পর্যন্ত সওয়াব দিয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এবং তোর পরিবার আহালিয়া যারা আছে সবাই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়াম, তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নাজাত দিয়ে দিব। কার কথা? লিল্লাহি তাকবীর। প্রবাসে যদি তুমি থাকো তাও তুমি মরে যাবা, নিজের বাপ দাদার দেশে যদি থাকো তাহলে তুমি মরে যাবা। কার কথা? যেহেতু তুমি মরে যাইবা, ওই কবরের মধ্যে তোমার মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, যাদের জন্য তোমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছো। বান্দারে শুন, ওই কবরের মধ্যে তোর মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, স্ত্রী নাই, সন্তান নাই। শুন, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আল্লাহ কয় শুন, তখন তোর কেউ নাই, কেউ তোকে এসে সাহায্য করবে না, বন্ধু নাই, বান্ধব নাই, ল্যাপ নাই, তোষক নাই, কোনো কিছু নাই। আল্লাহ কয় শুন বান্দা, ওই সময় আমি আল্লাহ সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। কবরে কেউ থাকবে না রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ কয় তোর পাশে কেউ থাকবে না, হাসরে তোর পাশে কেউ থাকবে না, ফুলসিরাতে তোর পাশে কেউ থাকবে না, মিজানে তোর পাশে কেউ থাকবে না রে, থাকবে না, থাকবে না। আল্লাহ কয় কবরে আমি মৃত্যুর সময় আমি আল্লাহ তোর বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কবরের মধ্যে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে গেলাম। আমি আল্লাহ হাসরে মিজানে ফুলসিরাতে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আল্লাহ কয় যে নবীকে অনুকরণ করছো রে, যে নবীর জন্য কাঁদছ, নবী তোর জন্য কাঁদছে, জীবন দিছে, যুদ্ধ করছে, কত কিছু করছে রে, ওই নবীকে অনুকরণ করছ, তাহলে আল্লাহ কয় এখন তো কবরের মধ্যে আমি আল্লাহ তোর বন্ধু। আল্লাহ কয় দ্বিতীয়বার রাসূলুহু, এবং আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। প্রথম বন্ধুকে প্রথম বন্ধুকে, দ্বিতীয় বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ কয় প্রথমে আমি তোর বন্ধু হইলাম রে, তারপরে আমার নবী আমার হাবিব তোর বন্ধু বানাইয়া দিলাম। আর যারা মোমেন, তোর বন্ধু যদি মোমেন হয়, তোর ভাই যদি মোমেন হয়, যারা ইমানদার হয়, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা আল্লাহকে মানে, এই কোরআন বুঝে সঠিক জায়গা যারা ভোটটা দিব রে, ওই লোকগুলি তোর বন্ধু হয়ে গেল রে। সুবহানাল্লাহ। ওই লোকগুলি কি করে? বিনীত হয়ে আল্লাহর সামনে সেজদা প্রদান করে এবং যাকাত সমর্থ থাকলে যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আর এই লোকগুলি কি করে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আল্লাহ কন এই লোকগুলি দুনিয়া থাকার অবস্থায় আমার ঘর, আমার মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পরকালের উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আখিরাত বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, এই লোকগুলি নামাজ কায়েম করেন এবং তারা বারবার আল্লাহকে সেজদা প্রদান করে। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না।
ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, তোমার আত্মীয়স্বজন যারা রয়েছে, তোমার আহালিয়া যারা রয়েছে, সবাইকে সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও, সবার অন্তঃচক্ষুরে অন্তঃকরণে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও। বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আল্লাহ জমিন ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে। এই যে একটু আগে বললো আমাদের শাকিল কদিন আগে একটা লোক মারা গেছে, কে কোন সময় মৃত্যু চলে আসবে। আল্লাহ আমাদেরকে কদ আফলাহাল মুমিনুনের 7টা গুণ নিয়ে রব্বুল আলামিন আপনার জমি থেকে নেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, তোমরা তার অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দাও, নিজে নামাজ পড়ো এবং তাদেরকে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। এর কথা চেয়ে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এবং নিজে আমল সালেহ করে, নামাজ পড়ে, কোরআন মানে, এবং আহালিয়াত বন্ধু বান্ধব যে পাশে ঘুমিয়ে আছে প্রবাসের মধ্যে, আমার বন্ধু নামাজ পড়ে না, আমি বারবার তাকে তাগিদ করব নামাজ পড়ার জন্য। সে নামাজ পড়লো যে সোয়াব হবে, না পড়লো তুমি ওই পরিমাণ কবুলিয়তের সোয়াব আল্লাহ পাক তোমার আমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং সে ঘোষণা করে আমি একজন মুসলমান, মুসলমানের সন্তান। বলেন আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ। তোমার জমিনে যতদিন বেঁচে থাকি, যেভাবে থাকি, যেখানে থাকি, ও আমার রব, বলেন সবাই ধরে, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, তোমার দাওয়াকৃত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত, তোমার কোরআন পড়া, কোরআন মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, আল্লাহ তোমার নামাজ কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, বলেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমি, আমার পরিবার, স্ত্রী, সন্তান, আহালিয়াত যারা আছে, আল্লাহ কোনদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি রাজি খুশি থাকেন রে আল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমিন। আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে থেকে আপনি নিষ্পাপ হয়ে গেলেন। পারবেন ইনশাআল্লাহ? আমি বলছি 10:30 10:30 বাজছে, আমি খুব পাঞ্চুয়াল, কিন্তু বুঝতে পারছেন না? আমি আগেই বলি যে আমি এতটা বাজে আলোচনা ছাড়বো, ওই যে আসি একটা নোটিশ দিব, কাগজ দিব, আমি আলোচনা করি না। কি আর আমার আলোচনা একটু সময় লাগে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে না, আমি আলোচনা করতে পারি না। আমি কিন্তু অনেক ছেড়ে দিয়েছি, আপনাদের জন্য যা আনছি দিয়ে যেতে পারিনি। যতটুকু দেখছি একটু মানেন না, একটা মানেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার, সুবহানাল্লাহ পড়বে 100 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। কি জানো এটা কি? তোমরা কি জানো এটা কি? নবী রাসূলুল্লাহ যদি জানতো, আল্লাহর কসম কে বলছি, কলিজা ফাটি মরে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার পড়লে 100 জন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের 100 জন দাসীকে মজুদ করে দিলে, আপনারা যদি আপনারা ছেড়ে দেন, এটা কি বলে? আজাদ করে দিলে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আপনি 100 বার পড়েন তাহলে কি হবে জানেন? যে 100টা তাজা গোড়া, তাজা উট আল্লাহ রাস্তা দান করে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার 100 বার পড়লে কি হবে জানেন? 100টি উট, 100টি উট, তাজা উট আল্লাহ রাস্তা কোরবানি করে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আলিল্লাহ যদি 100 বার পড়েন তাহলে কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কাল 7 আসমান 7 জমিনের সমপরিমাণ নেক নিয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে উঠাবো। সুবহানাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন
10টি গুনাহ মাফ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টি মর্যাদা আল্লাহ দিয়ে দিছে। পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে আমার উপরে আল্লাহর রহমত 10টি বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে আমার নাওয়া নাই, খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, তুমি পড়ছো একবার, আমি আল্লাহ পড়ছি 10 বার। আমার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তোমার হাত ধরে আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে আমার পাশে রাখবো। একটা আমল দিয়ে যাবো, আর একটা আমল দিয়ে যাবো। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99টা রোগের ওষুধ। বলেন 99টা রোগের ওষুধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবাক কি জিনিস জীবনে চোখে দেখবেন না। আবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের খুনি। বলেন জান্নাতের খুনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে দুনিয়া আখিরাতে যত প্রয়োজন আছে তোমার তোমার পরিবারের সমস্ত প্রয়োজন আল্লাহ দুনিয়াতে মিটাইয়া দিবে। আর কিছু লাগে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء والأموات إنك على مجيب الدعوات. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا حي يا حي يا حي يا قيوم يا قيوم يا قيوم يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا بصير بالعباد يا خالق يا رزاق يا مالك يا مالك هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. الله প্রবাদ জীবনে আল্লাহ তোমার ঘর মসজিদে এসে আল্লাহ আল্লাহ সাবান প্রায় রজব প্রায় শেষ হয়ে আসছে রে আল্লাহ আল্লাহ সাবান চলে আসছে আল্লাহ কিছুদিন পরে রমাদান আল্লাহ শ্রেষ্ঠ মাসে বসে শ্রেষ্ঠ দিনে তোমার ঘরে বসে আল্লাহ এ কোরআনের কিছু কথা বলেছি আল্লাহ নামাজ পড়েছি পড়ার ভিতরে বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি লিস্টগুলো ক্ষমা করে দেন।